ডেটা দেখতে পারতেছেন। এই ডেটাটা আমরা সম্পূর্ণ কিভাবে তৈরি করব? ভিডিওটির মধ্যে এই টপিকটা আমরা দেখব এই ডেটাটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের এখানে লিস্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে কমপ্লিট লেটার, এখানে দেওয়া আছে ইমেইল চেক, তারপর দেওয়া আছে সেন্ড ইমেইল। আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে। এখানে দেখেন তার পাশে দেখেন বি কলামের মধ্যে দেখেন দেওয়া আছে ট্রু ফলস। তারপর সি কলামে দেখেন এক বক্স দেওয়া আছে। এখন আমরা যখন এখানে ট্রু লেখা আছে, যখন আমি এখান থেকে যে টিক মার্কটা যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের বি নাম্বার কলামে দেখেন আমাদের সেটা ফলস হয়ে গেছে। কমপ্লিট লেটারটা সেটা আমাদের ফলস হয়ে গেছে। যখন আমি আবার টিক মার্ক দিব তাহলে দেখেন আমাদের ট্রু হয়ে গেছে। ঠিক সেম একইভাবে যখন আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ট্রু হয়ে যাবে। যখন আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ফলস হয়ে যাবে। তারপর যখন আমি আবার এখানে বক্সের উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন ফলস হয়ে গেছে। যখন আমি আবার ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের ট্রু হয়ে গেছে। এটা আমরা কিভাবে তৈরি করব? দেখেন আমি এখানে লিস্ট তৈরি করেছি। আমরা এখান থেকে ২ টা কলাম একটু বড় করে নিব। এখন বি কলামটা আমরা একটু বড় করে নিব। তারপর সি কলামটা আমরা তার থেকে একটু বড় করে নিব। এখানে রিবন বারে গিয়ে দেখেন লেখা আছে ডেভেলপার ট্যাব। আমাদেরকে ডেভেলপার ট্যাবের উপরে ক্লিক করতে হবে। এখানে কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে থাকে না। কিভাবে ডেভেলপার যে অপশনটা সেটা এখানে নিয়ে আসবেন। তার জন্য যেকোনো একটি ট্যাবের উপরে গিয়ে ক্লিক করেন। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করেন। কাস্টমাইজ দ্য রিবনের উপর ক্লিক করেন। এক্সেল অপশন চলে আসছে। এখন এখানে দেখেন লেখা আছে কাস্টমাইজ রিবনের উপর ক্লিক করেন। ক্লিক করার পর এখন ডান পাশে দেখেন লেখা আছে ডেভেলপার। যখন ডেভেলপারের টিক মার্ক দেওয়া না থাকবে তখন আপনারা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন। তারপর এখানে ওকে ক্লিক করবেন। আমাদের যেহেতু অলরেডি এখানে আছে তার জন্য আমি এখানে ক্যান্সেল করে দিব। তাহলে দেখেন আমাদের ডেভেলপার যে অপশনটা এটা আমাদের এখানে চলে আসবে। ডেভেলপার ট্যাবের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ইনসার্ট। ইনসার্টের উপরে ক্লিক করুন। এখন ইনসার্টের উপরে ক্লিক করার পর এখন আমাদের এখানে সি কলামের উপরে গিয়ে যে কমপ্লিট লেটার আছে, কমপ্লিট লেটারে সেলসিরে আমরা এখানে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পর তারপর আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর একটু নিচে দেখেন ৩ নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা এটা দেখেন মাউসটা যখন আমি রাখার পর দেখেন এখানে লেখা আছে চেক বক্স। বক্সের উপরে ক্লিক করুন। আমাদেরকে এখানে কমপ্লিট লেটারের উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের যে চেক বক্সটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখানে আসার পর এখানে রাখুন। এখানে রাখার পর দেখেন এখানে লেখা আছে চেক বক্স 1। এই লেখাটা এখান থেকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই লেখাটা থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করার পর এখান থেকে লেখাটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের এখান থেকে লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন এটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই বক্সটা আমরা চাচ্ছি মাঝে রাখার জন্য। তার জন্য আবার ঠিক একইভাবে তার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ঠিক খালি জায়গায় ক্লিক করুন তাহলে দেখেন আমাদের এটা এখানে চলে আসছে। আমরা এখানে চেকবক্স তৈরি করেছি। এখন আমরা আরেকটি চেকবক্স তৈরি করার জন্য আমরা ২ টি উপায়ে আমরা চেকবক্স তৈরি করতে পারি। সে অনুযায়ী আপনারা যেটা সহজ সেটা দিয়ে আপনারা চেকবক্স তৈরি করতে পারবেন। আমরা ঠিক সেম একইভাবে এইভাবে আমরা তৈরি করতে পারি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনসার্ট উপরে ক্লিক করবেন। তারপর এখানে চেকবক্সের উপরে ক্লিক করবেন। ঠিক আগেরটার মতো আমরা যেভাবে করেছি। এখানে আসার পর এখানে রাখবেন। তারপর এখানে যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে ডিলিট করে দিবেন। কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করবেন তাহলে দেখবেন আমাদের এখান থেকে যে লেখাটা ছিল সেই লেখাটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। হওয়ার পরে খালি জায়গাটা ক্লিক করুন তাহলে আমাদের এটা চলে আসছে। এখন এটা আমি মাঝ বরাবর রাখবো। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করুন। আমরা এখান থেকে এখানে রাখবো। দেখেন আমরা এইভাবে আমরা প্রতিটা আমাদের যতটা দরকার ততটা আমরা চেক বক্স আমরা নিয়ে আসতে পারি। এখন আরেকটি সহজ উপায় আমরা দেখতে পারি আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তার জন্য আমরা এই অপশনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখেন যখন আমি মাউসটা যখন আমি একটু নিচে আনি, নিচে আনার পর দেখেন একটা প্লাস আইকনের মতো চলে আসছে। যখন প্লাস আইকনটা যখন চেপে আমাদের যতটা এখানে লিস্ট দেওয়া আছে তার পর্যন্ত যখন আমি মাউস দিয়ে চেপে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যাওয়ার পর দেখেন আমাদের সহজে এখানে বক্স গুলো আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এইভাবে আমরা একটি চেক বক্স এখানে নিয়ে এসে আমরা অনেকগুলো চেক বক্স আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। এটার ভিতরে আমরা দেখেছি এখানে টিক মার্ক দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে ট্রু ফলস। এটা আমরা কিভাবে আনবো? আনার জন্য চেক বক্স আছে, চেক বক্সের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন সবচেয়ে নিচে দেখা গেছে ফরম্যাট কন্ট্রোল। ফরম্যাট কন্ট্রোল উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের এখানে ফরম্যাট কন্ট্রোল একটা বক্স চলে আসছে। এখানে দেখেন আমাদের এখানে যখন সাইজ, যখন প্রপার্টিজ যখন আমাদের এখানে ক্লিক করা থাকে, ক্লিক করা থাকবে এখানে দেখেন সর্বশেষ লাস্টে দেখেন লেখা আছে কন্ট্রোল। কন্ট্রোলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেল লিঙ্ক। আপনারা সেল লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা যে প্রথম যে লিস্ট সেই কমপ্লিট লেটারে বি কলামের ভিতর প্রিন্ট লেটার তার মান বরাবর যে সেলসটা আছে সেই সেলসটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে ভ্যালু। ভ্যালুর মধ্যে দেখেন আমাদেরকে দ্বিতীয় যে অপশনটা আছে চেকড আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে আমাদেরকে এখানে ওকে ক্লিক করতে হবে। টু চলে আসছে। ঠিক সেম একইভাবে আমাদেরকে এখানে মাউসের রাইট দ্বিতীয় যেটা আছে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর এখানে ফরম্যাট কন্ট্রোলের উপরে ক্লিক করুন। তারপর এখানে কন্ট্রোল আসবেন। আসার পর এখানে সেল লিঙ্কের উপরে ক্লিক করবেন। করার পর এখানে যে কমপ্লিট লেটার যে দ্বিতীয় যে সেলসটা আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ভ্যালুর যে
দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করুন, এখানে ওকে ক্লিক করুন, তাহলে দেখেন আমাদের চলে আসছে। ঠিক সেম একইভাবে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করার পর এখানে ফরম্যাট কন্ট্রোলের উপরে ক্লিক করুন, তারপর এখানে কন্ট্রোলে আসবেন, এখানে সেল লিঙ্কের উপরে ক্লিক করুন, তারপর ইমেল চেকের এখানে যে তৃতীয় যে অপশনটার উপরে ক্লিক করুন, করার পর এখানে চেকের উপরে ক্লিক করুন, এখানে ওকে ক্লিক করুন, তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। ঠিক সেম একইভাবে আপনারা এখানে বাকিগুলো এখানে নিয়ে আসবেন। সবগুলো আমরা এখানে নিয়ে আসছি। এখান থেকে আমাদের প্রতিটা টিক মার্ক দেওয়া আছে। এখন আমরা ১ম যে আমরা এখানে টিক মার্কটা যখন আমি উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর ফলস হয়ে গেছে। এবার এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিলে তাহলে দেখেন আমাদের ফলস হয়ে গেছে। এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিলে তাহলে দেখেন আমাদের এখানে ফলস চলে আসছে। তো তারপরে আমরা ফলস এখানে উপরে যেটা আছে এটা আমরা টিক মার্ক দিলে এখানে ট্রু চলে আসবে। তারপর আমাদেরকে এখানে টিক মার্ক দিলে ট্রু চলে আসবে। আপনাদের এখানে যেটা কমপ্লিট হয়েছে সেটা আপনারা এখানে ট্রু দিয়ে রাখতে পারেন। যেটা কমপ্লিট হয় নাই সেটা আপনারা ফলস দিয়ে রাখতে পারেন। কমপ্লিট হয়েছে সেটা আমি এখানে ট্রু দিয়েছি, যেটা আমাদের কমপ্লিট হয় নাই সেটা আমরা এখানে ফলস দিয়েছি। এরপর এখানে যে লেখা আছে এই লেখাটা একবার সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এখান থেকে হোমে ক্লিক করুন, এখানে বোল্ড এর উপরে ক্লিক করুন, এখান থেকে আপনারা ফন্টের যে সাইজটা সেটা এখান থেকে বাড়িয়ে দিন। আগে যে ডেটাটা ছিল সেই সেম আমাদের এমন একটা ডেটা তৈরি হয়ে গেছে। একটা শীট তৈরি করবেন, শীট তৈরি করার পর চেক বক্স আপনারা ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের কমপ্লিট হয়েছে সেটা এখানে ট্রু রাখতে পারেন, যেটা আপনাদের কমপ্লিট হয় না সেটা আপনারা এখানে ফলস রাখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।